তো ফাইনালি eFootball 27 আপডেটে Konami কি ইমপ্রুভমেন্ট করলো এবং কি চেঞ্জ করলো সমস্ত বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। যে কোন নিউ অ্যাম্বাসেডর, নিউ এপিক বক্স, তারপরে হচ্ছে নিউ ডেইলি গেম বক্স কি আসবে নতুন সমস্ত বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এবং যারা আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক নেক্সট আপডেট নিয়ে। তো প্রথমে কথা বলি কনামির eFootball কানেক্ট শো। তো eFootball কানেক্ট শোতে কিন্তু কনামি 3টা ক্যাটাগরির কথা বলছে, যে ভার্সন 6.0-তে 3টা ক্যাটাগরি থাকবে: নিউ ফিউচার, গেম প্লে এবং ক্যাম্পেইন। তো ফার্স্টে যদি নিউ ফিউচার সম্পর্কে কথা বলি তাহলে থাকবে টুর্নামেন্ট। টুর্নামেন্ট কেমন আমি আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন ধরেন আপনার টুর্নামেন্টে আপনি লিডার, তো সেখানে সাতজন ফ্রেন্ড আপনি অ্যাড করতে পারবেন। মানে আপনার 7জন ফ্রেন্ড সেখানে আপনি অ্যাড করতে পারবেন এবং আপনারা গেম প্লে করতে পারবেন। মানে 4 ভার্সেস 4 এরকম আপনারা গেম প্লে করতে পারবেন। এবং সবথেকে আকর্ষণীয় যে বিষয়টা হইতেছে যে আপনারা টুর্নামেন্ট নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। মানে টুর্নামেন্টের মধ্যে কি থাকবে কি থাকবে না এই সমস্ত জিনিস আপনারা সাজিয়ে নিতে পারবেন। যেমন পর্তুগাল ভার্সেস ব্রাজিল, ঠিক আছে, এরকম মানে ওই টিমে পর্তুগাল থাকবে, সব প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার এগুলা আপনারা সব কিছু নিজেদের পছন্দ অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবেন, ইমপ্রুভ করে নিতে পারবেন নিজেদের টুর্নামেন্ট ম্যাচটাকে। ঠিক আছে, তো এইটা আসলে খুব সুন্দর একটা আপডেট। এবং আরেকটা আকর্ষণীয় আপডেট হচ্ছে টুর্নামেন্টের মধ্যে, যে হচ্ছে আপনাদের টুর্নামেন্টে যে অনার থাকবে, আই মিন টুর্নামেন্টের যে মালিক থাকবে, যে টুর্নামেন্টটা ক্রিয়েট করছে, সে কিন্তু এক্সপেক্টিং করতে পারবে বলতে সে কিন্তু আপনাদের টুর্নামেন্ট খেলাটা দেখতে পারবে। মানে আপনাদের মাঝে যে টুর্নামেন্ট খেলাটা হচ্ছে সে কিন্তু সেই লিডার, আই মিন টুর্নামেন্ট অনার কিন্তু সেই টুর্নামেন্ট খেলাটা দেখতে পারবে। এবং টুর্নামেন্ট ম্যাচ শেষে একটা কাপ থাকবে, মানে একটা যেহেতু টুর্নামেন্ট ম্যাচ খেলা হচ্ছে এখানে অবশ্যই রিওয়ার্ড থাকবে। তারপর কথা বলি ফরমেশন নিয়ে। এখানে কিন্তু নিউ একটা ফরমেশন আসবে, অ্যাটাক অ্যান্ড ডিফেন্স। তো এই অ্যাটাক অ্যান্ড ডিফেন্সের মানেটা হচ্ছে আপনারা গেম খেলার সময় যখন আপনি গোল করতে যাবেন তখন আপনাদের সমস্ত প্লেয়ার আপনাকে গোল করার জন্য হেল্প করবে, মানে তারাও অ্যাটাক লাইনে চলে যাবে। কিন্তু বাই এনি চান্স যদি আপনাদের অপোনেন্টের কাছে বল চলে যায় তাহলে আপনার যতগুলো প্লেয়ার রয়েছে সবগুলো নিচে এসে পড়বে, মানে অপোনেন্টের গোল সেভ করার জন্য। মানে অপোনেন্টকে গোল করতে দিবে না, সব প্লেয়ার নিচে চলে আসবে ডিফেন্স কন্ট্রোলের জন্য, এবং যখন বল আপনার কাছে থাকবে তখন সবাই উপরে চলে যাবে গোল ক্রিয়েট করার জন্য। তো আসলে এই ফিউচারটা সত্যি অনেক সুন্দর। তারপরের আপডেটটা হচ্ছে ডিফারেন্ট প্লেয়িং স্টাইল ফর বোথ অ্যাটাক অ্যান্ড ডিফেন্স। মানে আমি আপনাদেরকে সমস্ত জিনিস বুঝিয়ে বলছি। ধরুন আপনার কাছে একটা গোল পোচার কার্ড রয়েছে, তো সে যেমন আগে গোল করার জন্য অ্যাটাক লাইনে কাজ করতো, তো এই আপডেটের পরে সে ডিফেন্স লাইনেও কাজ করবে। মানে একই সাথে 2টা রোল প্লে করবে। আই মিন খেলার যেই প্লেইং স্টাইল আছে এটার ধরনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যেমন গোল পোচার হচ্ছে সিভিলিয়ানের পাশে থাকে, মানে অপোনেন্টের সিভিলিয়ানের পাশে থাকে যাতে সে গোল মেক করতে পারে। তবে সেই জিনিসটা যখন অপোনেন্টের কাছে বল থাকবে তখন ওই যে গোল পোচারটা আছে সে ডিফেন্স লাইনেও কাজ করবে। এবং নেক্সট আপডেট সম্পর্কে কথা বলতে গেলে থাকবে নিউ ম্যানেজার উইথ 2 লিঙ্ক আপ। এইটা হচ্ছে 2026-এ আমরা দেখতে পেরেছি যে আমাদের লিঙ্ক আপ ম্যানেজারগুলা 2টা প্লেয়ারের সাথে লিঙ্ক আপ করতে পারতো। তবে 2027 আপডেটের পরে আমরা এক্সট্রা আর একটা প্লেয়ারের সাথেও লিঙ্ক আপ করতে পারবো। মানে মোট 3টা প্লেয়ারের সাথে আমরা লিঙ্ক আপ করায় ম্যাচ প্লে করতে পারবো, যেটা দুর্দান্ত হবে। এবং এই লিঙ্ক আপগুলো যারা ভালোভাবে ব্যবহার করতে পারবে তারা ভাই পুরো ক্রেজি লেভেলের পারফর্মার হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে অটো পিক ফর লিঙ্ক আপ প্লেয়ার। যেমন আমাদের গেমে অটো পিক প্লেয়ার ছিল, যেটা অটো পিক প্লেয়ার দিলে অটোমেটিকলি তারা প্লেয়ার সাজায় দেয়। তবে এটা লিঙ্ক আপের ক্ষেত্রেও কাজ করবে। মানে অটো পিক ফর লিঙ্ক আপ প্লেয়ার, অটো পিক লিঙ্ক আপ প্লেয়ারে ক্লিক করলে অটোমেটিকলি প্লেয়ারগুলো সাজিয়ে লিঙ্ক আপ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখব পজিশন টোকেন ওয়ার্ডস। 2027-এ গেমে পজিশন টোকেন কিভাবে কাজ করবে। এখন যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে লামিন ইয়ামালকে যদি আমরা পজিশন ট্রেনিং খাওয়াই, তার মানে লামিন ইয়ামালের এক্স্যাক্ট যে পজিশন, আই মিন রাইট উইং ফরওয়ার্ডের এই পজিশনটা সরে গিয়ে অন্য একটা পজিশনে চলে যায়। মানে পজিশনের এক্স্যাক্ট যে পজিশন সেটা চেঞ্জ হয়ে যায়। তবে 2027 আপডেটের পরে এই জিনিসটা হবে না, এক্স্যাক্ট পজিশনই থাকবে। তবে আশেপাশে যে এক্সট্রা পজিশনগুলো আছে সেগুলো আপনারা পজিশন ট্রেনিং টোকেন দিয়ে অ্যাড করে নিতে পারবেন। তারপরে কথা বলবো নিউ ডেইলি বোনাস অ্যাভেলেবেল। আই মিন নিউ ডেইলি গেম বক্সের যেই বোনাসটা থাকবে এটা হচ্ছে, এখন আমাদের গেমে যেমন নিউ ডেইলি গেম বক্স রয়েছে, তো গেম চেঞ্জ হয়ে যাওয়ার পরে এইটার নাম হবে ডেইলি সুপার প্লে। মানে নামটা চেঞ্জ হয়ে যাবে এবং ডেইলি গেমের
লুকটাও পুরো চেঞ্জ হয়ে যাবে। যেমন এইখানে ইন্টারফেসে দেখতে পাচ্ছেন ডেইলি সুপার মানে প্লে যেটা আছে, যেটা হচ্ছে হাতের মাধ্যমে সোয়াইপ করে পারফেক্ট ড্রিবলিং এবং রান মেক করতে হবে। যদি আপনারা পারফেক্টলি রান মেক করতে পারেন এবং পারফেক্টলি তারা যেভাবে দেখায় দিতেছে ওইভাবে জিনিসটা আপনি পারফেক্টলি করতে পারেন, তাহলে আপনারা একটা ভালো অ্যাচিভমেন্ট পাবেন এবং ভালো কিছু রিওয়ার্ড আপনারা পাবেন। তো এটা হচ্ছে ডেইলি গেম বক্সের নিউ লুক, যেটার নাম হচ্ছে ডেইলি সুপার প্লে, যেটা আসলেই খুব সুন্দর। Konami একদম রিয়েলিস্টিক বা একদম খুব সুন্দর একটা প্রিমিয়াম ভাইব দেওয়ার চেষ্টা করছে। তো নেক্সটে কথা বলবো ক্যাটাগরি 2 গেম প্লে নিয়ে। তো গেম প্লের মধ্যে কি চেঞ্জেস থাকবে এই সম্পর্কে এখন কথা বলবো। এবং ক্যাটাগরি 2 এর গেম প্লে আপডেটের মধ্যে থাকবে ডায়নামিক ভলি। ডায়নামিক ভলি কি? এটা হচ্ছে একটা সুপার গোল প্রডিউস সুপার গোল যদি বলতে যাই তাহলে হচ্ছে ভলি শট। এটা দুর্দান্ত একটা গোল ভাই, মানে কর্নার কিক থেকে ক্রস মারবেন এবং খুব প্লেয়ার একদম দুর্দান্ত ভাই, মানে ওর একদম মানে জীবন লাগাই দিব গোল দেওয়ার লেগে, এমন একটা আপডেট আমি মেক করছে এবার 2027-এর মধ্যে, যেটা আসলে দুর্দান্ত। ধরেন আপনি আপনার টিমের সাথে মানে আপনি আপনার ফ্রেন্ডের সাথে খেলতেছেন এবং তারা যদি বলি শট দেয় গোল দেন, সে তো যেইটার আগে ফায়ার হয়ে যাবে গা। এবং বিফোর অ্যান্ড আফটারের জিনিসটা দেখতে পারতেছেন যে কতটা ডিফারেন্স। 2027-এ সমস্ত বাগ এবং সমস্ত বোরিং জিনিস Konami সরায় ফেলবে এবং সমস্ত জিনিস ইমপ্রুভ করার চেষ্টা করবে Konami। মানে গেমটাকে একটু রিয়েলিস্টিক বানানোর ট্রাই করবে। তারপরে হচ্ছে নিউ মোশন। নিউ মোশনটা কি সেটা আমি আপনাদেরকে বলছি। নিউ মোশনটা হচ্ছে প্লেয়ারের দৌড়ানোর স্টাইল, প্লেয়ারের কাটানোর স্টাইল, ড্রিবলিং, তারপর হচ্ছে রান মেক, এই সমস্ত জিনিস Konami রিয়ালিস্টিক করে দেবে। মানে একটা মোশন অ্যাড করবে এটার মাঝখানে, যেটা দেখতে আসলেই অনেক সুন্দর দেখাবে। তো এখানে বিফোর এবং আফটার কিন্তু আপনারা দেখতেই পারতেছেন। এখানে আপনারা একদম ক্যামেরা দেখতে পারতেছেন যে কি ইমপ্রুভমেন্ট Konami আমাদের গেমের মধ্যে করতে চলেছে। যেমন প্লেয়ারের কিক দেওয়ার স্টাইল, তারপরে হচ্ছে আপনার প্লেয়ার যে গোল করবে সে কিভাবে গোল করবে, মানে একটা রিয়েলিস্টিক ভাইব Konami আমাদের এই ফুটবল 2027-এ দেওয়ার ট্রাই করবে, যেটা আসলেই Konami খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে এইবার, যে Konami গেমটাকে অনেক ইমপ্রুভমেন্ট করার ট্রাই করবে এবং সেলিব্রেশনগুলোও খুব সুন্দর হবে। একদম রিয়েলিস্টিক সেলিব্রেশন দিবে Konami 2027 আপডেটের মধ্যে। তো খুবই এক্সাইটিং ভাই, আমি খুবই এক্সাইটেড। আমি 2027-এর জন্য অপেক্ষা করতেছি ভাই, মাস্ট। তো কালকের দিনটা অপেক্ষা করতেছি। তারপর কথা বলবো এক্সপেন্ডেড গোলকিপার মোশন। গোলকিপারের মোশনটাও চেঞ্জ করা হবে, নিউ গোলকিপার মোশন অ্যাড করা হবে। অনেক গোলকিপার খুব ভালো সেভ করবে এবং সেই সেভগুলো অনেকটাই রিয়েলিস্টিক হবে বা এক্সট্রা কিছু সেভ স্কিল অ্যাড করা হবে। ঠিক আছে, মানে গোলকিপার এবং প্লেয়ারের মোশনটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হবে। তো তারপরে কথা বলবো ভার্সন 6.0-র ক্যাটাগরি 3 নিয়ে, যেটা হচ্ছে ক্যাম্পেইন। কি ক্যাম্পেইন আসবে আমাদের গেমের মধ্যে, এই সমস্ত কিছু আমি আপনাদেরকে এখন বলবো। তো সিজন ক্যাম্পেইন সম্পর্কে কথা বলতে গেলে বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কিছু হাইলাইট কার্ড আমরা গেমের মধ্যে দেখতে পারবো। ঠিক আছে, যেহেতু ইউরোপ লিগ স্টার্ট হতে চলেছে আর কি, তো আমরা ম্যানচেস্টার এবং বার্সেলোনার কিছু হাইলাইট কার্ড আমাদের গেমের মধ্যে দেখতে পারবো। তারপর কথা বলবো ম্যানেজার নিয়ে। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড উইথ নিউ প্লে স্টাইল ওভারলোড, এই ম্যানেজারটা আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো 2027 আপডেটে গেমের মধ্যে। যেমনটা রুবিন আমোরিম ম্যানেজারটা আমরা ফ্রিতে পেয়েছিলাম, ঠিক সেরকমই এটা স্টার্ট আপ ক্যাম্পেইনের মধ্যে আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো এই লিঙ্ক আপ ম্যানেজারটা, যেটার সাথে রয়েছে ওভারলোড একটা প্লেইং স্টাইল। আমার ভয়েসটা যদি একটু অন্যরকম শোনা যায় তাহলে আমি এখানে অনেকটাই দুঃখিত, কারণ আমি কিছুদিন যাবৎ অসুস্থ, যার কারণে আমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। তো যদি ওভারলোড ওভারলোড প্লেইং স্টাইলটার কথাটা বলি, তাহলে এটা হচ্ছে আপনি একসাথে আপনার প্লেয়ারগুলোকে নিয়ে একটা অ্যাটাক করতে পারবেন বা একসাথে প্লেয়ারগুলোকে নিয়ে ডিফেন্সিং করতে পারবেন। যেমন আপনি যখন অ্যাটাকে যাবেন আপনার প্লেয়ারগুলো অ্যাটাক লাইনে চলে যাবে, যাতে আপনি সুন্দরভাবে পাস মেক করতে পারেন এবং গোল মেক করতে পারেন। এবং যখন অপোনেন্টের কাছে বল চলে যাবে তখন আপনার প্রত্যেকটা প্লেয়ার নিচে চলে আসবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ওভারলোড। আপনি মানে লোড দিতে পারবেন, অপোনেন্টকে প্রেশার দিতে পারবেন, লোড দিতে পারবেন। যদি অপোনেন্ট আপনাকে গোল করতে আসে সেইখানে আপনি অপোনেন্টকে সমস্ত প্লেয়ার নিয়ে লোড দিতে পারবেন এবং আপনি যখন অ্যাটাক করতে যাবেন গোল করার জন্য, তখন আপনার যে প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলো দিয়ে আপনার অপোনেন্টকে প্রেশার ক্রিয়েট করতে পারবেন, মানে ওভারলোড দিতে পারবেন। তো এক কথা যদি বলতে হয় তাহলে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের এই ওভারলোড প্লেইং স্টাইলের ম্যানেজারটা সত্যি খুব সুন্দর। এবং যদি ডেলি গেম সম্পর্কে কথা বলি, ডেলি গেমে থাকবে ওবামিয়াংয়ের এই কার্ডটা। ঠিক আছে, খুবই ভালো একটা কার্ড। আমি মনে করি ওবামিয়াংয়ের এই কার্ডটা সম্ভবত 103 বা 104 রেটিংয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। এবং যদি বলি আপনার নিউ এপিক বক্স সম্পর্কে,
তাহলে আমাদের গেমের মধ্যে নতুন একটা এপিক বক্স যুক্ত করা হবে। মানে 2027-এর পর থেকে আমাদের গেমে নতুন এপিক প্যাক শুরু হবে। ডিজাইন এবং প্লেইং স্টাইল বা সবকিছুই চেঞ্জ হবে। মানে একটু ডিফারেন্ট দেখা যাবে। কারণ Konami নিজেই বলছে যে 2027 আপডেটে তারা একটু এক্সট্রিম কিছু ট্রাই করবে। মানে গেমটাকে একটু ওভার রিয়ালিস্টিক করার ট্রাই করবে। তো এটাই হচ্ছে প্যাক। ডিয়াগো কোস্টা থাকবে, তারপর হচ্ছে চাহেল থাকবে এবং হ্যাজার্ড থাকবে। তারপরে হচ্ছে নিউ ম্যানেজার প্যাক, অ্যান্টনিও কন্টে। এই নিউ ম্যানেজার প্যাকটা আপনারা কয়েন দিয়ে পারচেস করতে পারবেন বা সম্ভবত গেমের মধ্যে আসলে টাকা দিয়ে পারচেস করতে পারবেন। ঠিক আছে? এটা সম্ভবত গেমের মধ্যে আসার পরেই বোঝা যাবে। যদি কয়েন দিয়ে পারচেস করা যায় তাহলে এটা সত্যিই খুবই ভালো হবে, কয়েন দিয়ে পারচেস করতে পারলে। ঠিক আছে? তবে সম্ভবত এইটা মেবি কয়েন দেয়া আসতে পারে। তো ইন্ট্রোডিউসিং নিউ অ্যাম্বাসেডর প্যাক এডিশন। ঠিক আছে? যদি আমরা অ্যাম্বাসেডর প্যাক করার কথা বলতে যাই তাহলে লায়নেল মেসির প্যাক অবশ্যই থাকবে, কারণ ই ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে লায়নেল মেসি। ঠিক আছে? তো লায়নেল মেসির অ্যাম্বাসেডর প্যাক থাকবে এবং লামিন ইয়ামালও ই ফুটবলের অ্যাম্বাসেডর। তো লামিন ইয়ামাল এবং মেসির অ্যাম্বাসেডর প্যাক আমরা অবশ্যই দেখতে পারবো। এবং এই বছরে আমাদের যে অ্যাম্বাসেডর প্যাকটা দিছে ওটা পুরাই গুম আর অ্যাম্বাসেডর প্যাক, ভাই কি একটা অ্যাম্বাসেডর প্যাক দিছে। ঠিক আছে? 103 রেটিংয়ের মানে মেসি আর লামিন ইয়ামাল তো ফ্রিতেই দিয়ে দিছে ভাই। তো যাই হোক, এক কথা বলতে গেলে এই 2027 আপডেটটা পুরাই ওয়াও একটা আপডেট। তো অবশ্যই আপডেটের জন্য অপেক্ষা করবেন। অপেক্ষা বলতে গেলে কালকের দিনটাই তো রয়েছে। কালকে রাত্রেবেলায় আমরা গেমটাকে উপভোগ করতে পারবো এবং সমস্ত আপডেটটাকে দেখতে পারবো। তারপরে কিন্তু আবার আরেকটা জিনিস রয়েছে। সেটা হচ্ছে কানেক্ট ক্যাম্পেইনের একটা চান্স দিলে আমরা নিতে পারবো সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো। ঠিক আছে? তো এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো, সেটা হচ্ছে গিফট কোড দিয়ে। এবং এই গিফট কোডটা যখন চালু হয়ে যাবে অবশ্যই আপনারা আমার টিকটক, ফেসবুক, ইউটিউবে দেখতে পারবেন, আমি আপনাদেরকে জানাই দিব। সেখান থেকে আপনারা গিফট কোড ইউজ করে আপনারা একটা চান্স মানে পাবেন। এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে নিউ স্মার্ট অ্যাসিস্ট ম্যাচ মেকিং। স্মার্ট অ্যাসিস্টের মধ্যে আমরা অনেক প্রবলেম দেখতে পারি বা অনেকে এই স্মার্ট অ্যাসিস্ট খেলতে পারেন না। অনেকে রিপোর্ট করছেন যে ভাই স্মার্ট অ্যাসিস্ট খেলে এই প্রবলেম দেখা যায়। তো Konami এইবার স্মার্ট অ্যাসিস্টারে আরও ইমপ্রুভ করবে এবং যতগুলো প্রবলেম আমরা দেখতে পারছি Konami ওই সব প্রবলেমগুলোকে সলভ করার ট্রাই করবে। এক কথা বলতে গেলে সলভ করে দিবে। স্মার্ট অ্যাসিস্ট এটা আরও ভালো হবে। স্মার্ট অ্যাসিস্ট ম্যাচ মেকিংটা আরও বেশি ভালো হবে। এবং যদি Konami গ্রাফিক্সে যদি 60 FPS এর পরে 90 FPS অ্যাড করতো আমার মনে হয় আরও বেশি ভালো হইতো। তো যাই হোক, Konami 2027-এ আমাদের অনেক সারপ্রাইজিং জিনিস রাখছে। আমাদেরকে সত্যিই Konami সারপ্রাইজ করছে। কারণ আপডেটগুলো সত্যি কথা বলতে গেলে পুরা ইমপ্রেসিভ করে দেওয়ার মতো আপডেট, ইমপ্রেস করে দেওয়ার মতো আপডেট। তো থ্যাঙ্কস ফর Konami। ঠিক আছে? তো যাদের আপডেটটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোন বিষয়টা আপনার কাছে ভালো লাগে নাই এইটাও কমেন্ট বক্সে জানাবেন। তারপর হচ্ছে বোনাস কয়েন থাকবে। ঠিক আছে? ওয়েব স্টোর সেল অফারিংয়ে বোনাস কয়েনও থাকবে। মানে আপনারা যদি খুব ভালো অ্যামাউন্টের একটা কয়েন পারচেস করেন সেখানে আপনারা বোনাস পাবেন। খুব ভালো কয়েন বোনাস পাবেন। ঠিক আছে? তো অবশ্যই অপেক্ষা করবেন কালকের দিনটা। রাত্রেবেলা তো গেমটা ওপেনই হবে। ঠিক আছে? সো আই অ্যাম অলসো ওয়েটিং ফর দিস আপডেট। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।